প্রিয় ভিউয়ার্স, সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আজকে আমি নোটপ্যাড প্লাস প্লাসের একটি ট্রিক্স নিয়ে ভিডিওটি বানাবো। তো শুরু করার আগে কী নিয়ে ভিডিওটি বানাচ্ছি সে সম্বন্ধে আপনাদেরকে একটি ওভারভিউ দিতে চাচ্ছি। মনে করুন আপনাকে এরকম একটি ডকুমেন্ট দেয়া হলো যেখানে শত শত ট্যাগ রয়েছে এবং আরও একটি ডকুমেন্ট দেয়া হলো যেখানে এরকম লেখা আছে টু ফাইন্ড মোর প্লিজ ভিজিট এক্সাম্পল। আপনার টাস্কটি হচ্ছে আপনি এই লিস্ট থেকে 10টি ট্যাগ বাছাই করবেন। 10টি ট্যাগ বাছাই করলাম। 10টি ট্যাগ বাছাই করে যে কোনো একটা বক্সে আপনাকে পেস্ট করতে হবে এবং তারপরে ওই যে 2 নাম্বার যে ডকুমেন্টটি আছে এই ডকুমেন্টটি সেই 10টি ট্যাগের পরে যোগ করতে হবে। এরকম করে আপনাকে শত শত বক্সকে পূরণ করতে হবে। সেক্ষেত্রে আপনাকে বারবার এরকম এখান থেকে 10টি ট্যাগ সিলেক্ট করতে হবে, পেস্ট করতে হবে, তারপর আবার এই বাকি অংশটুকু কপি করে আবার পেস্ট করতে হবে। তো বিষয়টি অনেক লেন্দি এবং সময় সাপেক্ষ, তাই এই প্রক্রিয়ার একটি শর্টকাট ওয়ে আমি আজকে আপনাদেরকে দেখাবো। নোটপ্যাডে বুকমার্কের একটি অপশন আছে, আপনারা হয়তো অনেকেই জানেন। যেমন ধরুন আমি এই ডায়মন্ড পার নেকলেস লাইনটিকে আমি চিহ্নিত করে রাখতে চাচ্ছি। মাউস কার্সর এখানে এনে একটা ক্লিক করার সাথে সাথে এই যে নীল বৃত্তের মতো আসছে, এটাকেই বলে বুকমার্ক। তো বেসিক্যালি আমরা আজকে বুকমার্ক নিয়েই কাজ করব। তো আমরা চাচ্ছিলাম 10টি ট্যাগ থাকবে, তারপর এই কথাগুলো কপি এখানে যদি আমরা একসাথে করে ফেলি তাহলে আমাদেরকে বারবার তখন আমরা একসাথে এটাকে সিলেক্ট করে বক্সে এসে পেস্ট করে দিতে পারি। সেক্ষেত্রে আমাদেরকে 2বার গিয়ে এটা করা লাগবে না, কিন্তু তারপরেও আমাদের কিন্তু সময়টা সেরকম পাচ্ছেনি, কারণ আমাদেরকে এইরকম প্রত্যেকটি 10 নাম্বার 11 নাম্বার লাইন খুঁজে খুঁজে এটাকে পেস্ট করতে হবে। তাহলে এর উপায় বা এফিসিয়েন্ট ওয়ে হচ্ছে বুকমার্কটিকে ইউজ করা। আমরা প্রত্যেক 11 নম্বর লাইনকে বুকমার্ক করে রাখব। 10 থেকে 11, পরবর্তী 10টা, তারপরে 21, পরবর্তী 10-এর 31, 41, 51। এখন এই লাইনে যদি আমরা এটাকে পেস্ট করি বা পেস্ট হয় তখন কিন্তু আমরা এই লাইনটা আর খুঁজে পাবো না। তার জন্য আমাদের ডকুমেন্টটি যাতে নষ্ট না হয়, কোনো তথ্য যেন হারিয়ে না যায়, সেজন্য আমরা প্রথমে এটাকে কপি করব। প্রত্যেক বুকমার্ক করা লাইন কপি হয়ে গেছে। কপি করার পর আমরা এটাকে কাজ করতে পারি, এটাকে এখানে এনে পেস্ট করে দিতে পারি, কারণ পরবর্তীতে আমাদের ওই লাইনগুলা কিন্তু আর থাকবে না। এখন এই তথ্যগুলোকে কপি করলাম। কপি করার পর বুকমার্কের যে কোনো বুকমার্কের উপর কার্সর রেখে এখানে একটি অপশন আছে পেস্ট টু রিপ্লেস, এটাতে ক্লিক করার সাথে সাথেই আমাদের এই তথ্যগুলা প্রত্যেক 10টি ট্যাগের পরে অ্যাড হয়ে যাবে। এতে করে আমাদের অনেক সময় বাঁচলো। এবং আরেকটি জিনিস হলো যে বুকমার্কের সুবিধাটা যেটা হলো, আমরা এখানে এই মনে করুন 50 থেকে 60 যদি কাট করে নেই, পরবর্তীতে এখানে একটা গ্যাপ হয়ে যায়, আবার 51 থেকে যেতে হবে 61, এরকম হিসাব করতে আমাদের অনেক সময় ব্যয় হয়। কিন্তু বুকমার্ক ইউজ করার ফলে যে লাভটা হবে, আপনি এখান থেকে জাস্ট নীল বৃত্ত টার্গেট করে সারাটা কাট করলেন,
করে পেস্ট করলেন। আবার যান ডকুমেন্টে, এখান থেকে শুরু করে নীলবৃত্ত। মানে মূল বিষয়টা আমি যেটা বলতে চাচ্ছি যে আপনার আর গুণাগুণিতে যে সময়টা, সেই সময়টা আর লাগবে না। বিষয়টা অনেক ইজি হয়ে আসলো। এখান থেকে সিলেক্ট করলাম নীলবৃত্তর যতটুকু, এতটুকু কাট করে। আর এগুলো কাট করে নিলে মানে আর ঝামেলা কোনটা নিচে কোনটা না এরকম থাকা যায়। বা আরেকটা লাভ হয় যে এখানে আপনি কতটা কাট করে নিলেন বা না, এই এগুলা গুনলেও আপনি সংখ্যাটাও পেয়ে যাবেন। তো আশা করি বিষয়টা অনেকেরই কাজে লাগবে। আমার কাছে অনেক ইন্টারেস্টিং ওয়ে মনে হয়েছে এটা, কারণ আমি ওয়েবের একটি ডিজিটাল মার্কেটিংয়ের একটি কাজের সময় বিষয়টি আবিষ্কার করেছি। তো আমার ক্ষেত্রে অনেক ইজি হয়েছে বিষয়টি। আশা করি আপনাদেরও অনেক ভালো লাগবে। আপনাদের কমেন্ট বক্সে আপনাদের অভিমত, মতামত যে কোনো বিষয়ে আমাকে জানাতে পারেন। আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।